গরু নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার বার্তা বলছি, আচ্ছা বলুন তো স্যার, আমরা সব সময় গরুর ঈদের গরুর জন্য আমরা সারাক্ষণ বেশিরভাগ সংখ্যা লঘু রূপে এইভাবে আঙুলটা তুলি, কিন্তু কখনো কি আমরা নিজেদের দিকে আঙুলটা তুলেছি? কখনোই তুলিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেসে আসছে বর্তমানে যে গরু বিক্রি বন্ধ হয়ে গেছে বলে এখন বোঝা যাচ্ছে যে তাদের যেমন গরু প্রয়োজন ঠিক তেমনি সনাতনীদেরও গরুটা বিক্রি করা প্রয়োজন। তাদের জন্যই যে গরুটা পোষা যাচ্ছে, পুষতে হচ্ছে বা পুষছে মানুষ, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি একটা জিনিস বোঝাতে চাইছি আপনাকে, দেখুন, ধর্ম আমাদের সনাতনী ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের। এবার যদি আপনারা যে সনাতনীদের গরু বিক্রি হচ্ছে না, আপনাকে পাশে থাকতে হবে। অযথা সংখ্যা লঘুদের দিকে আঙ্গুল না তুলে সংখ্যা গুরুদের দিকে একটু তাকান। তারাও তো নিজেদের গরু বিক্রি করার জন্য এইরকম করছে। সোশ্যাল মিডিয়াতে এতটা কেলেঙ্কারি হয়ে গেছে, এত খারাপ লাগছে যে কেউ কান্নাকাটি করছে, কেউ আন্দোলন করছে, কেউ বলছে সুইসাইডের পথ বেছে নিব, এই ধরনের কীর্তি করছে। তা আমার কাছে একটা কথা হচ্ছে যে আপনি দেখুন, ব্যাপারটা ভেবে দেখুন যে ওরা যেমন গরু কিনছে ঠিক তেমনই তাদের নিজেদের স্বার্থের জন্য আমরাও তো গরুটা বিক্রি করে দিচ্ছি, আমরা সনাতনীরা। তাহলে আপনি যদি সনাতনী ধর্ম যদি বাঁচানোর লক্ষ্যে থাকেন বা বাঁচানো উচিত নিজেদের ধর্মে, তাহলে কেন প্রশ্ন উঠবে? তাহলে সেই সংখ্যাগুরু যারা গরু পুষেছেন, যারা ব্যবসা করছেন, তাদের সাথে তো আপনি কথা বলে নিতে পারেন। তাদের সাথে তো কথা বলে আপনি কি করবেন সেটা দেখভাল করে নিতে পারেন। অযথা, দয়া করে বলছি, এই জিনিসটা আপনি দেখুন ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। কারণ দয়া করে বলছি, সোশ্যাল মিডিয়ায় খুবই খারাপ লাগছে। আমাদের সনাতন ধর্মকে দেওয়া হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে। কেউ স্ট্যাটাস দিচ্ছে যে আমাদের ঈদে তারা গরু বিক্রি করতে পারছে না বলে সুইসাইডের পথ বা আন্দোলন করছে, এটা দিয়ে একটা হাসির ইমোজি দিচ্ছে। খুব খারাপ লাগছে। তাই বলছি, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, এই গরু নিয়ে আপনি একটা কিছু করুন বর্তমানে। কারণ আমাদের ধর্মের উপরেই আঙুলটা তুলছে। যেমন ওরা গরু তো কেনা বন্ধ করে দিয়েছে বা অটোমেটিক গরু কেনা বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যদি গরু কেনা বন্ধ করে দেয়, তাহলে সনাতনীরা কেন গরুটা বিক্রি করা বন্ধ করবে না? আর যদি বিক্রি করা বন্ধ না করে, সেটারও দেখভাল দায়িত্ব আপনার, কারণ আপনি মন্ত্রী হয়েছেন। তাদের যেমন বন্ধ করার দায়িত্ব আপনার, তাদের বিক্রি করাটার বন্ধ করার সেটাও কিন্তু আপনার দেখভাল। তাই আপনাকে বলছি, নিজেদের ধর্ম বাঁচানোর জন্য অযথা সংখ্যালঘুদের ওপর দায়ভার বা কটাক্ষ এইসব না চাপিয়ে দিয়ে নিজেদের ধর্মটাকে বাঁচানোর জন্য নিজেদের ধর্মের সাথে কথা বলুন, মানুষের সাথে কথা বলুন যে কি করা যায় না করা যায়। অযথা কারোর সঙ্গে অশান্তি ঝামেলা চাই না আমরা। দয়া করে বলছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কোনটাতে ভালো হয় সেটা দেখুন। এটা বলছি, যারা আন্দোলন করছে গরু নিয়ে, আমাদেরই নাক কাটা যাচ্ছে, আমাদেরই খারাপ লাগছে, কারণ আমরা সনাতনী, আমাদের খুবই খারাপ লাগছে। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা যেমন ঈদে গরু নিচ্ছে, ঠিক সনাতনীরা কিন্তু পুষছে এই ঈদে বিক্রি করার জন্য। তাহলে এইখানে তাদের দিকে আঙুল তোলার আগে একবার নিজের দিকে এইভাবে আঙুলটা তুলতে হয়। অবশ্যই আমার ভিডিওটা আপনার কাছে বেশি করে রিকোয়েস্ট করছি, আপনাদেরকে এতটা শেয়ার করুন যে যাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, মহাশয়ের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। দয়া করে দেখুন, নিজের ধর্ম নিয়ে কেউ কটাক্ষ করুক, সেটার পরিস্থিতি না তৈরি হওয়ার আগে দয়া করে বলছি আপনি এর একটা বিহিত করুন। থ্যাংক ইউ।